তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। শুরু হয়ে গেল ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্য সরকার তোমাদের 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেবে এবং ক্লাস 2 থেকে শুরু করে যত দূর পড়াশোনা করবে সবাই কিন্তু স্কলারশিপ পাবে। তবে কিছু তো ক্রাইটেরিয়া আছে, সেটা তুমি জেনে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার কিন্তু লাস্ট ডেটটা খুব অল্প দিনের মধ্যে, অর্থাৎ শুরু হয়েছে 25শে জুন। তাই লেট করো না, কালই আবেদন করে দাও। এবং এই ভিডিওটা ভালো করে যদি তুমি দেখো তাহলে আবেদন কিভাবে করতে হবে সমস্তটা জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের জন্য সরকার অনেক প্রকল্প চালু করেছে। তাদের মধ্যে আর্থিকভাবে যারা পিছিয়ে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচন্ড সমস্যা আর্থিক দিক দিয়ে, পশ্চিমবঙ্গ সরকার সেই রকম একটি প্রকল্প চালু করেছে যার নাম ঐক্যশ্রী। 2025-26 শিক্ষাবর্ষে সেই ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু হলো। কারা পাবে এটা সবার আগে জানতে হবে। আবেদন পদ্ধতি কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু তোমাকে পরপর জানতে হবে। আমি এক এক করে ধরে ধরে তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলে দিই, ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য নয়। যারা সংখ্যালঘু, মূলত মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সিক, সংখ্যালঘু সমস্ত ভাই বোনেরা কিন্তু স্কলারশিপ পাবে। এবং তোমরা দ্বিতীয় শ্রেণী থেকে, যারা দ্বিতীয় শ্রেণী পাঠরত সেখান থেকে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজ স্তর, এবং তুমি যদি কোনো প্রফেশনাল ডিগ্রি করো, ডিগ্রি কোর্স, রিসার্চ করো, যদি তুমি কিন্তু পাবে। আমি সবাইকে তুমি সম্বোধন করছি। যারা সিনিয়ররা মানে গ্রাজুয়েশন বা যারা মাস্টার্স করছে, যারা রিসার্চ করছে, প্রত্যেকের আমি তুমি সম্বোধন করলাম। একটু নিজ গুণে এই জায়গাটাকে মেনে নিও, কারণ এখানে অনেক ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে, তাদের জন্য আমি এই একটা সম্বোধনে গেলাম। এই স্কলারশিপের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই উদ্দেশ্য যে সংখ্যালঘু ভাই বোনেরা, সংখ্যালঘু দুস্থ ছাত্রছাত্রীরা যেন কোনো রকম টাকা পয়সার সমস্যায়, আর্থিক সমস্যায় তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে। তাই রাজ্য সরকারের এই প্রকল্পকে আমরা সবাই বাহবা দেই। তোমরা জেনে নাও, এই স্কলারশিপের দুটি পার্ট আছে। একটি হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্র যারা, তারা হচ্ছে প্রি ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ। আর যারা একাদশ শ্রেণীর পরের থেকে কলেজ স্তর এবং রিসার্চ করছে, সমস্তটাই হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এইখানে কিন্তু মাথায় রাখতে হবে যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তার আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে মাধ্যমিকের পরবর্তী, সাধারণত কেউ যদি 60% কম নাম্বার পেয়ে যায় তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ। আর যদি মাইনরিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, অর্থাৎ যারা 60%-এর বেশি নাম্বার পেয়েছো কিন্তু তোমরা সংখ্যালঘু ভাই বোনেরা, তারা কিন্তু পাবে স্বামী বিবেকানন্দ মানে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আমি কি বোঝাতে পেরেছি? কাজেই এই জিনিসটা কিন্তু দারুণ করে বুঝে নিতে হবে। আবেদনের যোগ্যতা, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, অর্থাৎ সংখ্যালঘু হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে বার্ষিক আয়, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হলে চলবে না, 2 লক্ষর মধ্যে থাকতে হবে। এটা কিন্তু সবার আগে বুঝে নিতে হবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী থেকে পাঠরত ছাত্রছাত্রী যারা যারা রিনিউ করবে, মানে রিনিউয়াল করার জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রিনিউয়াল বা পুনর্নবীকরণের জন্য ছাত্রছাত্রীদের কাছে একটা SMS আসবে, তার মাধ্যমে কনফার্মেশনটা সে পেয়ে যাবে। কাজেই যারা নতুন আবেদন করবে তাদের জন্যই কিন্তু রিনিউ করার প্রয়োজন নেই। রিনিউয়ালে SMS এর মাধ্যমে কিন্তু কনফার্মেশন দেওয়া হবে। যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছে, কিংবা যারা এবার মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, এরকম ধরনের যারা নতুন ক্লাস, তাদের জন্যই কিন্তু অনলি অনলাইনে স্কলারশিপ আবেদন করা যাবে। এবার তোমাদের আবেদনের একটা পদ্ধতি বলে দিই। ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের জন্য অনলাইনে আমি স্ক্রিনে দিচ্ছি, এই পোর্টালে যেতে হবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, পরবর্তীতে ফর্ম ফিল আপটা করতে হবে, যে ফর্মটা আসবে। তারপরে
স্কুল বা কলেজে সেটা জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করার পর স্কুল বা কলেজে সেটা জমা দিতে হবে। এক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমরা নিকটবর্তী কোনো বাংলা সহায়তা কেন্দ্র বা যে কোনো সাইবার ক্যাফে, তথ্যমিত্র, অনলাইন দোকানে গিয়ে তুমি কিন্তু ফর্মটা পূরণ করে নিতে পারো। এবং তারপর কিন্তু তোমার যে ইনস্টিটিউশন বা তোমার স্কুল, সেখানে কিন্তু সেটা জমা দিতে হবে। আর স্কুল যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে সরাসরি তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। জানিয়ে দিই, স্কলারশিপের আবেদন শুরু হয়েছে 25শে জুন, 25শে জুন। আর আবেদনের শেষ তারিখ করা হয়েছে 31শে আগস্ট। আবেদনের শেষ তারিখ করা হয়েছে 31শে আগস্ট। তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই আবেদনটা করে দিতে হবে। এই স্কলারশিপে 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ রয়েছে। তাই একদম কিন্তু কাল বিলম্ব করা যাবে না, না দেরি করে ইতিমধ্যে সমস্ত সব জেনে গেলে এবং খুব তাড়াতাড়ি এই আবেদনটা তুমি করে দাও। তাহলে পড়াশোনার খাতের জন্য রাজ্য সরকারের এই বিশেষ স্কলারশিপ তুমি পেলে তোমার অনেক উপকার হবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তত সময় মন দিয়ে পড়াশোনা করো। আর এইরকম তথ্য পেতে যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও।